আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে কিছু কলা আছে। এগুলো আসলে সবরি কলা। আসলে কলা নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই কলাগুলো আপনারা দেখতেছেন প্রায় সবগুলা পেকে গেছে। আসলে কলা কিন্তু মানুষের জন্য খুবই উপকার। কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে। তো এই কলা মানুষের খুবই উপকার করে, আবার এই কলাই কিন্তু মানুষের খুব ক্ষতি করে। আপনারা দেখতেছেন এখানে সবগুলা কলা একেবারে পেকে গেছে, কিন্তু এখানে প্রচুর শক্ত আছে। পাকা কলা কিন্তু এত শক্ত থাকে না। আসলে এগুলার মধ্যে ফরমালিন দিলে সবগুলা কলা একসাথে পেকে যায়। আর যেসব কলাগুলো ফরমালিন মুক্ত হয় সেই কলাগুলো হয় এদিক থেকে পাকা শুরু করবে, এদিকে কাঁচা থাকবে, না হয় অর্ধেক পাকা থাকবে অর্ধেক কাঁচা থাকবে। এখানে কিন্তু সবগুলো কলা প্রায় পুরোপুরি পেকে গেছে। যদি এগুলাতে ফরমালিন দেওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু এখন শীতকালে তো এত পাকার কথাই না ফরমালিন ব্যতীত। তো আপনারা যখন কলা ক্রয় করবেন অবশ্যই এগুলো দেখে কিনবেন। যেসব কলাগুলা আধা পাকা থাকবে ওইগুলা মূলত ফরমালিন দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর কলার কালার এসে পড়েছে, কিন্তু কলা কিন্তু খুবই শক্ত আছে। এই কলাগুলোতে ফরমালিন দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য ফরমালিন দেওয়া কলা যদি আমরা কেউ খাই তাহলে আমাদের শরীরের অর্গানগুলা, বিশেষ করে কিডনি, লিভার, এগুলা কিন্তু খুবই ইফেক্ট করে। এই জন্য আমরা ফরমালিন যুক্ত কলা পরিহার করার চেষ্টা করব। অবশ্যই আমরা দেশি কলা যেগুলা ফরমালিন মুক্ত, এই কলাগুলো আমরা খাওয়ার চেষ্টা করব। এর দ্বারা আমাদের শরীরের খুবই উপকার হবে আল্লাহর রহমতে। শরীরের ক্যালসিয়ামের যে ঘাটতিটা, এই ঘাটতিটা পুরা হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিদিন 2টা থেকে 4টা কলা কমপক্ষে খাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।